নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা এই চ্যানেলের রেগুলার ভিউয়ার রয়েছো, তোমরা জানো যে এই চ্যানেল থেকে WBSCT সেকেন্ড, ফোর্থ এবং সিক্স সেমিস্টারের যে সাজেশান ভিডিও সেগুলো কিন্তু পরপর আপলোড হচ্ছে। তো WBSCT ফোর্থ সেমিস্টার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে তোমাদের ইলেকট্রিক্যাল পাওয়ার ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, তো সেই ইলেকট্রিক্যাল পাওয়ার ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের যে প্রশ্নের সাজেশান সেগুলো আমি পার্ট বাই পার্ট আপলোড করছি। অলরেডি পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 কিন্তু এর আপলোডেড হয়ে গেছে। আজকে আমরা পার্ট 4 এখন আপলোড করছি এবং আজ সন্ধ্যেই আমরা এর পার্ট 5 আপলোড করে এই সাবজেক্টটির কমপ্লিট কিন্তু তোমাদের যে সাজেশান সেটা প্রোভাইড করে দেব। তো চলো দেখা যাক পার্ট 4-এ কী বলা হচ্ছে। পার্ট 4-এর কোশ্চেন নাম্বার 17 থেকে শুরু হবে। তো কোশ্চেন নাম্বার 17-তে কী বলছে দেখো, হোয়াট ইজ ট্রান্সফরমার সাবস্টেশন। ট্রান্সফরমার সাবস্টেশন বলতে কি বোঝো? হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ ট্রান্সফরমার সাবস্টেশন। বিভিন্ন ধরনের যে ট্রান্সফরমার সাবস্টেশন রয়েছে সেগুলো কোনগুলি? ইলাস্ট্রেট ইয়োর অ্যান্সার উইথ সুইটেবল ব্লক ডায়াগ্রাম। নির্দিষ্ট সুইটেবল ব্লক ডায়াগ্রাম সহযোগে কিন্তু তোমাকে সেটা অঙ্কন করতে হবে। এই পুরো প্রশ্নটার জন্য রয়েছে কিন্তু 8 মার্কস। নেক্সট দেখি, খুব ইম্পর্টেন্ট 17 নম্বর প্রশ্নটা ছিল। 18 নম্বর প্রশ্নতে কি বলছে দেখো, ইন আ 3-ফেজ ওভারহেড সিস্টেম। একটা 3-ফেজ ওভারহেড সিস্টেম রয়েছে। ইচ লাইন ইজ সাসপেন্ডেড বাই আ স্ট্রিং অফ 3 ইনসুলেটার। প্রত্যেকটা লাইন 3 ইনসুলেটার দ্বারা স্ট্রিং করা রয়েছে। দি ভোল্টেজ অ্যাক্রস দ্য টপ ইউনিট সাজ দ্যাট নিয়ার দ্য টাওয়ার অ্যান্ড মিডল ইউনিট আর 10 kV অ্যান্ড 11 kV রেসপেক্টিভলি। তাহলে একদম টপে যে তারটা গেছে এবং তার মধ্যে দিয়ে যে ভোল্টেজ গেছে সেটা হচ্ছে 10 kV এবং তার নিচের তারটা হচ্ছে মিডল ওয়্যারটা দিয়ে তার হচ্ছে 11 kV। ক্যালকুলেট করতে বলা হয়েছে দ্য রেশিও অফ শান্ট ক্যাপাসিটেন্স টু সেলফ ক্যাপাসিটেন্স অফ ইচ ইনসুলেটার। খুব সুন্দর ব্যাপার পার্ট 1-এ। পার্ট 2-তে বলছে দেখো দ্য স্ট্রিং এফিসিয়েন্সি, এবং পার্ট 3-তে হচ্ছে লাইন ভোল্টেজ। তিনটেই কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই তিনটে এরকম যদি প্রশ্নগুলো তুমি সলিউশন করতে পারো তাহলে যে কোনো ধরনের প্রশ্ন পরীক্ষা এলে তোমরা অবশ্যই সেগুলো করতে পারবে। যদি নিউমেরিক্যাল করতে কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই কিন্তু তোমরা জানাও। এখন অবধি কেউ কিন্তু জানাওনি, তার মানে সবাই পারছো, খুবই ভালো কথা। কোশ্চেন নাম্বার 19-এ যাবো। দেখো কি বলছে, আর ট্রান্সমিশন লাইন হ্যাজ স্প্যান অফ 275 মিটার। একটা ট্রান্সমিশন লাইন আছে, তার স্প্যান হচ্ছে 275 মিটার, মানে এটা প্রায় লং ট্রান্সমিশন লাইনের ক্যাটাগরিতে পড়ছে। বিটুইন লেভেল সাপোর্টসের মধ্যে। দি কন্ডাক্টর হ্যাজ অ্যান ইফেক্টিভ ডায়ামিটার অফ 1.96 সেন্টিমিটার। যে কন্ডাক্টরটা গেছে তার যে ইফেক্টিভ ডায়ামিটার সেটা হচ্ছে 1.96 সেন্টিমিটার, অ্যান্ড ওয়েট হচ্ছে 0.865 কেজি পার মিটার। ওকে, ইটস আলটিমেট স্ট্রেংথ ইজ 8060 কেজি। ঠিক আছে। If the conductor has ice coating of radial thickness 1.27 cm and is subjected to a wind pressure of 3.9 gram per centimeter square of projected area, calculate sag for a safety factor 2. Weight of 1 cc of ice is 0.91 gram. খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। দেখতে পাচ্ছ আমি যে প্রশ্নগুলো তোমাদের করাচ্ছি, স্ট্রিং এফিসিয়েন্সি হোক বা তোমাদের স্যাগ ক্যালকুলেশনের হোক, এরকম দু একটা নিউমেরিক্যাল যদি তুমি নিজের থেকে করতে পারো, তোমার নিজের যে কনফিডেন্স বুস্ট আপ হবে এবং যে কোনো ধরনের তোমার নিউমেরিক্যাল এক্সামিনেশন দিলে সেটা যে সলভ করার তোমার ক্ষমতা তৈরি হবে, এটা আমার গ্যারান্টি। যদি তোমরা এগুলো করো, যদি না করো সেটা তোমাদের ব্যাপার। ঠিক আছে, তাহলে কখনোই হবে না। নেক্সট চলে যাব দেখো 20 নাম্বার প্রশ্নতে এবং এই পার্টের লাস্ট প্রশ্নতে। অ্যান অল্টারনেটার ইজ সাপ্লাইং আ লোড অফ 300 কিলোওয়াট। একটা অল্টারনেটার আছে যে কিন্তু 300 কিলোওয়াট লোড কিন্তু সাপ্লাই করছে। অ্যাট এ পাওয়ার ফ্যাক্টর অফ 0.6 ল্যাগিং।
এবং তার যে পাওয়ার ফ্যাক্টর সেটা হচ্ছে 0.6 ল্যাগিং। ইফ দ্য পাওয়ার ফ্যাক্টর ইজ রেইজ টু ইউনিটি, যদি পাওয়ার ফ্যাক্টর আমার ইউনিটির দিকে যায় মানে একের দিকে যায়, হাউ মেনি মোর কিলোওয়াটস ক্যান অল্টারনেটার সাপ্লাই, তাহলে আরও কত পরিমাণ কিলোওয়াটকে অল্টারনেটার সাপ্লাই করতে পারবে ফর দি সেম কেভিএ লোডিং, একই কেভিএ লোডিংয়ের জন্য কত পরিমাণ এক্সট্রা যে তোমাদের কিলোওয়াট আছে সেটা কিন্তু ট্রান্সফরমার আমার বা অল্টারনেটার সাপ্লাই করতে পারবে। প্রশ্নগুলো প্রত্যেকটাই দুর্দান্ত প্রশ্ন, এবং আমি তোমাদের বলে দিই আমার এই যে সাজেশান সেখানে কি কি ইনক্লুড আছে। আমার সাজেশানগুলোতে PYQs অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, মূলত তোমাদের 2021, 2023, 2024, 2025 এর কোশ্চেন ইনক্লুড আছে। তোমাদের যেগুলো বহুবার প্রশ্ন আছে, রিপিটেটিভ কোশ্চেন্স রয়েছে। ডিপ্লোমাতে একটা বই পাওয়া যায় তোমাদের ম্যাট্রিক্স বলে, ঠিক আছে, সেই ম্যাট্রিক্সের কোশ্চেন্স রয়েছে। আর কিছু সিলেক্টেড কোশ্চেন্স রয়েছে যেগুলো কিন্তু আমি সিলেক্ট করেছি, ঠিক আছে। এই টোটাল এই 4 ধরনের জিনিস কিন্তু তোমাদের আমি সাজেশনের মধ্যে দিচ্ছি। অনেকেই বলবে যে দাদা আপনি যে সাজেশনগুলো দিচ্ছেন তার ভিত্তি কী? তো এই 4টে জিনিস, PYQs প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স, রিপিটেটিভ কোশ্চেন যে প্রশ্নগুলো 1 বছর 2 বছর পরপরই এসছে, ম্যাট্রিক্স বলে একটা বই পাওয়া যায় বললাম ডিপ্লোমা, তার ম্যাট্রিক্সের কোশ্চেন, এবং তাছাড়া হচ্ছে কিছু সিলেক্টেড কোশ্চেন যেগুলো কিন্তু আমি সিলেক্ট করে দিই। তোমরা অনেকেই কিন্তু আমাকে বলতে পারো যে তাহলে এই যে সাজেশানগুলো এগুলো এতটা ইম্পর্ট্যান্ট, তাই কিন্তু এই সাজেশানগুলো এতটা ইম্পর্ট্যান্ট। আমি কেন বলছি তোমাদের যে আজকের দিনে এই সাজেশানগুলো তোমাদের খুব কাজে লাগবে, ঠিক আছে। দেখো অনেকে এমনটা হয় যে কিছু প্রশ্ন থাকে যেগুলো কিন্তু খুব খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, সেই প্রশ্নগুলো আমি কেন যে কোনো ইউটিউবার যে কোনো এডুকেটার সাজেশন দিলে তোমাকে সেই প্রশ্নগুলো দেবে। তো এমন কিছু প্রশ্ন হয়তো অন্যান্য কোনো স্যারের সাথে আমার সাথে মিল হতে পারে, বা আমার প্রশ্নের সাথে অন্য কোনো স্যারেরও সেটা মিল হতে পারে, সেটাকে কিন্তু কপিরাইট করা বা তার কন্টেন্ট চুরি করা এগুলো বলে না। এই জিনিসগুলো তোমাদেরকে বোঝা প্রয়োজন, ঠিক আছে। তো যাই হোক, আশা করব তোমরা বুঝতে পেরেছো। আজকের এই পার্টটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাও। এরপরে কিন্তু পার্ট 5 আজকে সন্ধ্যেই আসছে। ধন্যবাদ।